তো শুরু করছি গ্রুপ 16-এর খুবই ইম্পর্টেন্ট ক্লাস আজকে। বাকিটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে বেসিক জিনিসগুলো আজকে যেটা পড়াবো এখান থেকে কোশ্চেন কিন্তু একটা আসবেই, এটুকু বলে দিলাম কিন্তু। সুতরাং খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা। তো আমি শুরু করছি, বেশি সময় না, 1 ঘন্টার ক্লাস করাই, কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সেখান থেকে কোশ্চেন আসলে কিন্তু পারতে হবে, এরকম একটা ব্যাপার। শুরু করছি। যে টপিকটা আমি সবার প্রথমে বলবো, যে আজকে গ্রুপ 16-এর আমি করাবো, খুব ইম্পর্টেন্ট জায়গা। তার আগে যেটা শিখতে হবে, হোয়াট ইজ কোভ্যালেন্সি। কখনো সিই দেয়, কোথাও সি ওয়াই দেয়, কোভ্যালেন্সি। সবার প্রথমে লিখতে হবে আমার সাথে সাথে এটা কি জিনিস। এক কথায় বলে দিলে গল্প শেষ, যে ভ্যালেন্স শেল বা আউটার সেলে যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ভ্যালেন্স শেল অথবা আউটার সেলে যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সেটাকেই বলে তার কোভ্যালেন্সি। কোভ্যালেন্সি বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম হয়। গ্রাউন্ড স্টেটে একরকম আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে পারে, গ্রাউন্ড স্টেট 1, এক্সাইটেড স্টেট 1, সেখানে ইলেকট্রনের ট্রান্সফার হয়ে আর এক রকম আনপেয়ার্ড ইলেকট্রন হতে পারে। তো আমি প্রতিটা ক্ষেত্রে দেখাবো যে এটা এই টপিকের মধ্যে আছে যেটা পড়াবো, সেই জন্য আগে একটু কনসেপ্টটা বলছি। তাহলে এটার ডেফিনিশনটা আগে লিখতে হবে আমার সাথে সাথে। আমি সংক্ষিপ্ত যে এখন যেটা বলবো সেটা লিখতে হবে না, ব্যাপারটা এরকম। আমরা আজকে ধরো আজকে পড়ছি কি, গ্রুপ 16, তার প্রথম এলিমেন্টের নাম হচ্ছে অক্সিজেন। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে অক্সিজেনের কোভ্যালেন্সি কত জিজ্ঞেস করতে পারে, কিন্তু গ্রাউন্ড স্টেট বা এক্সাইটেড স্টেট। আমি বারবার বলছি কোভ্যালেন্সি কিন্তু গ্রাউন্ড স্টেট, জিএস মানে গ্রাউন্ড স্টেট একরকম হবে, সব দেখাবো। এবং গ্রাউন্ড স্টেট 1, এক্সাইটেড স্টেট 1 একরকম হতে পারে, এক্সাইটেড স্টেট 2 তে একরকম হতে পারে। আচ্ছা, এক্সাইটেড স্টেট 1 মানে কি, একটা ইলেকট্রন ট্রান্সফার। এক্সাইটেড স্টেট 2 মানে কি, দুটো ইলেকট্রন ট্রান্সফার। ক্লিয়ার? তো আমি দেখাচ্ছি অক্সিজেনের গ্রাউন্ড স্টেটটা দেখাচ্ছি, ঠিক আছে। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, 1s2, 2s2, 2p4, এটা ইলেকট্রন বিন্যাস। এবার আমার এখানে চাই ভ্যালেন্স শেল বা আউটার সেল। কি বললাম? ভ্যালেন্স শেল বা আউটার সেল বা লাস্ট কক্ষপথ। তাহলে সেটা বার করবো কি করে, কোনটা লাস্ট কক্ষপথ? তাহলে এখানে দেখো 1s, 2s2p, তাহলে লাস্ট কক্ষপথ কোনটা? 2, এই যে 2, 2 এর সাথে যেটা লাগানো আছে 1 আর 2 এর মধ্যে, যদি আমি তোমাদের বলি 1 এবং 2 এর মধ্যে শেষ কক্ষপথ কোনটা, লাস্ট কোনটা, 1 এর পরে 2, দুইটাই বলবে লাস্ট। তাহলে 2 কার কার সাথে লাগানো আছে, এই যে 2 2s এর সাথে এবং 2p এর সাথে। তাহলে এই 2s and 2p, এটা হয়ে গেল কি ভ্যালেন্স শেল, VALENCE, ভ্যালেন্স শেল। এটাকে বলা হয় আউটার মোস্ট শেল, অনেকগুলো নাম, আউটার মোস্ট শেল বা লাস্ট অরবিটাল অর লাস্ট অরবিটাল। ক্লিয়ার? তাহলে আমার এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট কাকে বলে? যেখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না, যেখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না, শুধুমাত্র ভ্যালেন্স শেলটাকে নিয়ে কাজ করা হয়, তাহলে এটাকে বলবো গ্রাউন্ড স্টেট। যেটা গ্রাউন্ড স্টেট অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু ভ্যালেন্স শেলটাকে নেবো শুধু। তাহলে ভ্যালেন্স শেল মানে কি, 2s2, আর কি আছে 2p2, 2p4। আচ্ছা, দুইগুলো নেওয়া লাগে না, অরবিটাল গুলো নিলেই হয়, ঠিক আছে। তাহলে s2 আর p4, এস এ কটা অরবিটাল থাকে? আমি কিন্তু ভ্যালেন্স শেলটাকে নিতে হবে, কিন্তু বলে দিলাম ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, এসে একটাই অরবিটাল, দুটো ইলেকট্রন রয়েছে, নো প্রবলেম। লিখতে হবে না, লিখতে হবে না। পিতে 4, একটা, দুটো, তিনটে, চারটে, ইলেকট্রন গুলো ফিল আপ করতে হয় কি করে, হুন্ডের সূত্র অনুসারে প্রথমে একটা একটা করে দিতে হয়, তারপর ব্যাকে আসতে হয়। 3 কেন লিখলাম? পিতে 3টে অরবিটাল থাকে, যেমন এসে এরকম একটা অরবিটাল, পিতে যেমন 3টে অরবিটাল, ডিতে 5টা অরবিটাল এবং এফ এ 7খানা অরবিটাল, এরকম থাকে। 1 2 3 4 5 6 7, ঠিক আছে, নো প্রবলেম, এরকম থাকে। ক্লিয়ার? তাহলে প্রথমে 4টে ইলেকট্রন ছিল, একটা, দুটো, তিনটে, আবার ব্যাকে চলে আসতে হবে। ক্লিয়ার? 4টে। তাহলে এখানে বলছে যে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা,
ভ্যালেন্স শেলে আনপেয়ার্ড ইলেকট্রন যে কটা থাকবে, তাহলে এন এর মান কত হবে? আনপেয়ার্ড ইলেকট্রনকে এন দ্বারা প্রকাশ করি। তাহলে এই ভ্যালেন্স শেলে যে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে গ্রাউন্ড স্টেটে, কটা দেখা যাচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন? এই যে সিঙ্গেল, আনপেয়ার্ড মানে কি? সিঙ্গেল ইলেকট্রন। একটা অরবিটালে এরকম দেবো, এরকম, ইট ইজ পেয়ার্ড, মানে দুটো জোড়া অবস্থায় আছে, পেয়ার্ড ইলেকট্রন, মানে n ইকুয়াল টু 0, কোনো আনপেয়ার্ড নেই। কিন্তু যখন অরবিটালে অনলি ওয়ান ইলেকট্রন এরকম আছে, দিস ইজ n ইজ ইকুয়াল টু 1, আনপেয়ার্ড ইলেকট্রন বলে এটাকে। আনপেয়ার্ড ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন বলা হয়। ক্লিয়ার? আর আমরা জানি হাইড্রোজেন আর হাইড্রোজেন H2টাকে কি লিখি? H বন্ড H। তাহলে এই যে বন্ড দিলাম, একটা বন্ড কি করে তৈরি হয়? এই যে কি বলেছিলাম, এই একটা ইলেকট্রন, একটা ডট, এগুলো কি সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন। এই দুটো ডটকে যদি পেটের মাঝখান দিয়ে জুড়ে দিই, একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়ে যায়। তাহলে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটাকে কি ইলেকট্রন বলা হয় বলেছিলাম? আনপেয়ার্ড ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে কি ইলেকট্রন বলে? আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের সমন্বয়ে তৈরি হয় একটা বন্ড। তাহলে বন্ড ফর্মেশন হতে গেলে কি ইলেকট্রন দরকার? আনপেয়ার্ড ইলেকট্রন। মাইন্ড ইট, বিজোড় ইলেকট্রন, এরকম ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন দরকার হয়। তাহলে এখানে কোভ্যালেন্স কত হলো? কোভ্যালেন্সে কত হলো কি বলেছি? ভ্যালেন্স শেলে যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, ভ্যালেন্স শেলে যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে সেটাকে বলা হয় তার কোভ্যালেন্সি। তাহলে এখানে ভ্যালেন্স শেলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? একটা, দুটো, তাহলে এন এর মান 2। তাহলে এই অক্সিজেনের গ্রাউন্ড স্টেটে জিএস এ কোভ্যালেন্সি কত? 2। 2 এর বেশি কি হওয়া সম্ভব? ইলেকট্রন ট্রান্সফার হতে পারবে কি পারবে না, এটা হচ্ছে কোশ্চেন নিটের। এখানে এক্সাইটেড স্টেট 1 কি আসবে? মানে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন কি ট্রান্সফার হতে পারবে? ইলেকট্রন ট্রান্সফার হতে গেলে কি কি লাগে? অরবিটাল লাগে, অরবিটাল, কক্ষপথ লাগে, তাই তো? কক্ষপথ ছাড়া থাকতে পারবে ইলেকট্রন? এই যে কক্ষপথ মানে এই বক্সটাকে কক্ষপথ বলে, ঠিক আছে? বক্সটাকে, ওয়েভ এইগুলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এইগুলো। তাহলে এই ইলেকট্রনটাকে রাখার জন্য এখানে আরেকটা বক্স লাগবে, মানে এটা পি অরবিটাল ছিল, ডি অরবিটাল আসতে হবে। তাহলে অক্সিজেনের মধ্যে কি কোনো ডি অরবিটাল থাকে? অক্সিজেনের মধ্যে কোনো ডি অরবিটাল থাকে না। কি করে বলছি অক্সিজেনের মধ্যে ডি অরবিটাল থাকে না? পি পর্যন্ত আছে, এস আছে, পি আছে, কিন্তু ডি কেন নেই? তাহলে আমরা কি জানি, ইলেকট্রনটাকে আমরা কি জানি, একটু মুছতে হবে এই সাইডে, যে এখানে এই যে ইলেকট্রন, যখন এই ইলেকট্রনটাকে আমি ট্রান্সফার করব, সেটা হয়ে যাবে কি? এক্সাইটেড স্টেট 1। কি বললাম? এই ইলেকট্রনটাকে যদি ট্রান্সফার করতে পারি তবে সেটা হবে ফার্স্ট এক্সাইটেড স্টেট 1। কিন্তু এই ইলেকট্রনটাকে ট্রান্সফার করতে গেলে এখানে তো অরবিটাল থাকবে। সেই অরবিটালটা কি আছে অক্সিজেনের? আর কোনো অরবিটাল আছে? 2s 2p ছাড়া আর কোনো অরবিটাল কি আছে? দেখা যাক আছে কিনা। তাহলে আমরা কি জানি, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট বলতে কাদেরকে বোঝায়? সেকেন্ড পিরিয়ড কি পি ব্লক এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ড পি ব্লক এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ড পি ব্লক এলিমেন্ট। তাহলে নর্মাল সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট বলতে আমি বলেছিলাম লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত। এই যে লিথিয়াম 3 থেকে 10 অ্যাটমিক নাম্বার, লিথিয়াম হবে, বোরন হবে, বেরিলিয়াম হবে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে এখানে পি ব্লক বলতে কোনগুলোকে বলবো? লিথিয়ামকে পি ব্লক বলা যাবে? বলা যাবে না, গ্রুপ 1 এর মধ্যে থাকে। বোরনকে বলা যাবে, বোরন গ্রুপ 13 এর মধ্যে থাকে। বেরিলিয়াম একে বলা যাবে না, এটা গ্রুপ 2 তে থাকে। তাহলে কার্বন, এই যে, তাহলে কে কে এখানে? এখানে বোরন, কার্বন, নাইট্রোজেন গ্রুপ 15 এ পি ব্লক, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন সব হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। এদের হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে এরা হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ড বলতে এন ইজ ইকুয়াল টু 2। থার্ড পিরিয়ড যদি বলতাম এন এর মান কত হতো? 3 হতো। ক্লিয়ার? তাহলে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের মধ্যে পড়ে অক্সিজেন। তাহলে সেখানে এন প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, নো প্রবলেম 2। তাহলে 2 যদি এন এর মান হয় তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কত হয়? 0 টু n-1 অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে 0 থেকে n-1, n এর মান 2, 2 - 1, তাহলে 0 থেকে 1, তাহলে l ইজ ইকুয়াল টু 0,1। তাহলে n এর মান 2, l এর মান 0,1 হবে। এটা কার ক্ষেত্রে? সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান 0,1। তাহলে 0,1 যদি হয়,
কি কি অরবিটাল হতে পারে 0,1 এ এস আমরা জানি যে এল ভ্যালু এটা অরবিটাল, তাহলে এস অরবিটাল এল এর ভ্যালু 0 হয়, পি অরবিটালে এল এর ভ্যালু 1 হয়, ডি অরবিটালে 2 হয়, এফ অরবিটালে 3 হয়। তাহলে এল এর মান এসছে 0,1, তাহলে জিরোতে কি ডিনোট করে, কোন অরবিটাল ডিনোট করে, জিরোতে এস অরবিটাল ডিনোট করে। 1 যখন হবে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যায় এল এর মান পি অরবিটালকে ডিনোট করে। তাহলে আমার তো এই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট যারা, তাদের ক্ষেত্রে এল এর মান 0,1, সে নাইট্রোজেন হতে পারে, সে অক্সিজেন হতে পারে, সে ফ্লুরিন হতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এল এর মান 0,1। মানে প্রতিটা এই সেকেন্ড পিরিয়ড পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এস অরবিটাল পি অরবিটাল প্রেজেন্ট থাকবে, এর বাইরে আর কিচ্ছু থাকবে না। ক্লিয়ার একদম পুরো। সেই কারণে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের কোনো ডি অরবিটাল থাকে না। বোঝা গেল কনসেপ্ট একদম। যদি থার্ড পিরিয়ড এলিমেন্টের কথা চলে আসে, থার্ড পিরিয়ড এলিমেন্ট কারা সেগুলো, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, এরা থার্ড পিরিয়ড এলিমেন্ট। থার্ড পিরিয়ড মানে n = 3, তাহলে এল এর মান কত হবে, 0 to n-1, 0 থেকে n-1, তাহলে n মানে 3-1, তাহলে 0 থেকে 2, তাহলে 0 থেকে 2, তাহলে 0,1,2, তাহলে 0 কি ডিনোট করে, কোন অরবিটাল ডিনোট করে, 0 এস অরবিটাল, 1 কোন অরবিটাল ডিনোট করে, পি অরবিটাল, এবং 2 কোন অরবিটাল ডিনোট করে, ডি। তাহলে দেখো এসপিডি চলে এসছে। সেই জন্য থার্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে এই যে ডি অরবিটাল, ভ্যাকান্ট ডি অরবিটাল থাকে, তাহলে অরবিটাল যদি থাকে সঙ্গে সঙ্গে ইলেকট্রনের ট্রান্সফার হবে, ফার্স্ট এক্সাইটেড হবে। তাহলে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু কোনো এক্সাইটেড হওয়ার সম্ভাবনা নেই, সব গ্রাউন্ড স্টেটে, যে গ্রাউন্ড স্টেট। বোঝাতে পারলাম কোভ্যালেন্সি জিনিসটা কি, কোভ্যালেন্সি জিনিসটা কি বোঝাতে পারলাম। তাহলে এইবার লিখতে হবে, আমি বুঝিয়ে দিলাম সংক্ষেপে, এইবার ডেফিনেশন লিখতে হবে। মেন কথা, ভ্যালেন্স শেলের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন যে কটা থাকবে, এইখান থেকে কোশ্চেন এসে যাবে যে কোনটা কোনটা এক্সিস্ট করবে, কোনটা এক্সিস্ট করবে না, সেটা কিন্তু এখান থেকে কনসেপ্টটা আসবে। আমি সব এক এক করে প্রতিটা দেখাচ্ছি। এইবার লিখতে হবে, লেখো পুরো এনসিইআরটির ওয়ার্ড টু ওয়ার্ড লাইন কোভ্যালেন্সি সম্পর্কে লিখতে হবে। এইবার লেখো, আমি যেটা লিখতে বলি প্রত্যেকে লেখো, কোভ্যালেন্সি ডেফিনেশন। ইট ইজ ইকুয়াল টু, 1 নম্বর পয়েন্ট, ইট ইজ ইকুয়াল টু, ইট ইজ ইকুয়াল টু নাম্বার অফ, কিসের সমান, নাম্বার অফ আনপেয়ার্ড, আন বড় করে বড় হাতে লিখলাম, আনপেয়ার্ড, it is equal to number of unpaired electrons, number of unpaired electrons present, it is equal to number of unpaired electrons present in the orbital, in the, ভীষণ ইম্পর্টেন্ট, এই জিনিসটা না বুঝলে না হবে। পিরিয়ডিক টেবিল যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারে, কোভ্যালেন্সি আর কোভ্যালেন্সি। ওকে, তাহলে ভ্যালেন্সি আর কোভ্যালেন্সির মধ্যে পার্থক্য কি, আউটার শেলে মোট যতগুলো ইলেকট্রন আছে, আর এখানে বলছে ওটাকে ভ্যালেন্সি বলে। আর কোভ্যালেন্সি মানে কি, আউটার শেলে আনপেয়ার্ড ইলেকট্রন, আউটার শেলে অনলি আনপেয়ার্ড ইলেকট্রন, সেটা হচ্ছে কোভ্যালেন্সি। আর আউটার শেলে মোট যতগুলো ইলেকট্রন, সেটাকেই বলা হয়, যেমন একটু আগে যেটা দেখাচ্ছিলাম অক্সিজেনের ক্ষেত্রে, দেখো কি আসলো লাস্টে 2s2 2p4, তাই তো। তাহলে এর ক্ষেত্রে, এই অক্সিজেনের ক্ষেত্রে ভ্যালেন্সি কত হবে, VALENCE, যোজ্যতা। আর একটা কোভ্যালেন্সি, কোভ্যালেন্সি কত হবে, ক্লিয়ার। তাহলে ভ্যালেন্সি এটাকেই বলে আউটার শেলে মোট যতগুলো ইলেকট্রন আছে, এখানে কটা ইলেকট্রন এসে, দুটো, পিতে টোটাল কটা, 4টে, তাহলে মোট ইলেকট্রন কটা হলো, 2 + 4 = 6, এটাকে বলে ভ্যালেন্সি। বাট কোভ্যালেন্সি মেন নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন আউটার শেল বা ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেলে টোটাল ইলেকট্রনটাকে বলবো ভ্যালেন্সি, ভ্যালেন্স শেলে অনলি আনপেয়ার্ড ইলেকট্রন, সেটা গ্রাউন্ড স্টেট হতে পারে, এক্সাইটেড হতে পারে, এনি স্টেট। তাহলে এখানে যদি করি, এসে হচ্ছে দুটো ইলেকট্রন আছে এবং পিতে 4টে, তাহলে এই যে 1, 2, 3টে, এই 4টে, পিতে 3টে অরবিটাল কেন দিলাম, পিতে 3টে অরবিটাল হয়, এই যে 4টে ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে হবে 1, 2, তাহলে এর ক্ষেত্রে কোভ্যালেন্সি 2। তাহলে অক্সিজেন কখনো 2 এর বেশি কোভ্যালেন্সি দেখাতে পারবে না, কিন্তু ভ্যালেন্সি কিন্তু 6, অক্সিজেনের ভ্যালেন্সি কিন্তু এ দেখো 6, ক্লিয়ার।
একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার একদম। তো এটা হচ্ছে ভ্যালেন্সি, ডেফিনেশন লেখাচ্ছিলাম, তার মধ্যে আগে ভ্যালেন্সি আর কোভ্যালেন্সির পার্থক্যটা বুঝিয়ে দিলাম। ভ্যালেন্সি বললে টোটাল যোগফল ইলেকট্রনের, কোভ্যালেন্সি বললে আউটার সেলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে। ক্লিয়ার একদম পুরো কনসেপ্ট একদম ক্লিয়ার। তাহলে কি বললাম, ইট ইজ ইকুয়াল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য অরবিটাল, প্রেজেন্ট ইন দ্য অরবিটাল অফ ভ্যালেন্স শেল, অফ ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেল মানে বোঝা গেছে, হ্যাঁ, যদি এরকম থাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4 এরকম যদি থাকে, তখন কি করব, ভ্যালেন্স শেল কোনটা হবে, 1, 2, 3, লাস্ট সংখ্যা কোনটা, একদম পুরো কপালে চোখ দিয়ে বলতে হবে লাস্ট। আমার কাছে পড়া মানে 100% কনসেপ্ট ক্লিয়ার হওয়া, ওরকম না। এখানে 1, 2, 3 এর মধ্যে শেষ কোনটা, লাস্ট কোনটা, 3। তাহলে 3 কার কার সাথে লাগানো আছে, শেষ। 3 কার কার সাথে লাগানো আছে, 3, 1, 2, এটা 1, 2 আর এটা 3। তাহলে কি লাস্ট সেল কোনটা হলো, লাস্ট সেল পুরোটা। 3 কার কার সাথে লাগানো, 3 এস এর সাথে লাগানো, 3 আবার পির সাথে লাগানো। তাহলে ইট ইজ ভ্যালেন্স সেল। ভ্যালেন্স সেল না চিনলে কিন্তু না বের করা যাবে ভ্যালেন্সি, না বের করা যাবে কোভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি, এই যে VALENCE, ভ্যালেন্সি থেকে বেরিয়ে এসে দুটো ব্রাঞ্চ, একটাকে বলে ভ্যালেন্সি আর একটাকে বলে কোভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে কি, টোটাল ইলেকট্রনের যোগফল, এই যে এখানে টোটাল যতগুলো ইলেকট্রন আছে। আর এই কোভ্যালেন্সি মানে কি, এখানে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকের ক্লিয়ার একদম পুরো ক্লিয়ার একদম পুরো। তাহলে the orbital of valence shell of an atom, সে যে কোনো হতে পারে, of an atom, সে যে কোনো হতে পারে, অক্সিজেন, সালফার, যা কিছু দিতে পারে, of an atom, of an atom either in ground state, either in ground state, সব দেখাবো নো টেনশন, ground state, either in ground state or in any, or in any, এই গ্রাউন্ড স্টেট মানে তো বোঝা গেল, এনি স্টেট বলতে একটা ইলেকট্রনের ট্রান্সফার হলে গ্রাউন্ড এক্সাইটেড স্টেট 1, দুটো ইলেকট্রনের ট্রান্সফার হলে এক্সাইটেড স্টেট 2, ওটাও দেখাচ্ছি। ইন এনি এক্সাইটেড স্টেট, এক্সাইট স্টেট বা এক্সাইটেড সাইট স্টেট, সব দেখাচ্ছি, নো টেনশন, ক্লিয়ার একদম পুরো। তাহলে কোভ্যালেন্সি কথাটা মানেই হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে কি হয়, আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে সবসময় বন্ড ফরমেশন হয়। বাংলা কথা যেন মনে থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন দিয়ে সবসময় বন্ড ফরমেশন হয়, মাইন্ড ইট, আমি আগেও বলেছি, ঠিক আছে। তাহলে এইবার আমি চলে আসো আসল জায়গাতে, এটাকে বলে কোভ্যালেন্সির ডেফিনেশন, বোঝা গেল। তাহলে আমরা লিখবো যে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, বাংলা কথায় কোভ্যালেন্সি মানে, কোভ্যালেন্সি মানে লাস্ট অরবিটালে, লাস্ট অরবিটালে, অরবিটালে বিআইটি, লাস্ট অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড, আনপেয়ার্ড ইলেকট্রন, ওকে, মনে থাকবে আনপেয়ার্ড ইলেকট্রন। আর এটা কোভ্যালেন্সি মানে, আর ভ্যালেন্সি মানে, ভ্যালেন্সি মানে যোজ্যতা, ভ্যালেন্সি মানে লাস্ট অরবিটালে টোটাল ইলেকট্রন, টোটাল ইলেকট্রন, টোটাল ইলেকট্রন, ক্লিয়ার একদম পুরো বেসিক। কেউ করাবে না এরকম কোভ্যালেন্সি ভ্যালেন্সি, এগুলো কেউ করাবে না। এটা না জানলে না পারা যাবে অর্গানিক, না পারা যাবে কেমিস্ট্রি, কিচ্ছু পারা যাবে না। এটুকু লিখে নিতে হবে তাড়াতাড়ি। এটা কেন বলছি, একটু পরে লাগবে, অক্সিজেনের ক্ষেত্রে লাগবে একটু পরেই, ঠিক আছে। তার আগে আমি বেসিক আইডিয়াটা দিচ্ছি। নেক্সট, এবার আমি এক এক করে দেখাবো। তাহলে কোথায় পরীক্ষায় কোশ্চেন দেবে কি, কে এক্সিস্ট করে, কে এক্সিস্ট করে না, এই সমস্ত প্রশ্ন দেবে, ঠিক আছে। তোমাকে কে এক্সিস্ট করবে, কে এক্সিস্ট করবে না, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেবে, যে কে এক্সিস্ট করবে, কোনটা এক্সিস্ট আর কোনটা এক্সিস্ট করবে না, এই টাইপের কোশ্চেন কিন্তু দেবে, মনে থাকে জানো, ক্লিয়ার। তাহলে আমি অক্সিজেনের ক্ষেত্রে দেখাই এবার, একদম পুরো এটা লিখতে হবে আমার সাথে সাথে কিন্তু। তাহলে অক্সিজেন, এই যে অক্সিজেন, প্রথমে গ্রাউন্ড স্টেট, অক্সিজেনের তো কোনো এক্সাইটেড স্টেট হবে না, পরিষ্কার কথা। তাহলে অক্সিজেন 8, তাহলে 1s2, 2s2, 2p4 ইলেকট্রন বিন্যাস করলাম। তাহলে ভ্যালেন্স শেল কোনটা, একদম ক্লিয়ার যে ভ্যালেন্স শেল হচ্ছে এইটা, দিস ইজ ভ্যালেন্স শেল। ডেফিনেশন, ইট ইজ ইকুয়াল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন দা অরবিটাল অফ ভ্যালেন্স শেল। এই ভ্যালেন্স শেলে এটাকে কি বলে,
VALENCE, ভ্যালেন্সিয়াল বা আউটার অরবিটাল, 1 আর 2, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালেন্সিয়াল, তাহলে আঁকি, এই যে এটা গ্রাউন্ড স্টেট চলছে, GS মানে গ্রাউন্ড স্টেট ইজ ইকুয়াল টু, এই যে এখানে কি কি আছে, S2 মানে S এ দুটো ইলেকট্রন, তাহলে এই যে S এ একটাই অরবিটাল, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন আছে, দুটো দিলাম। এখানে আছে P4, তাহলে P তে 3টে অরবিটাল, একটা, দুটো, তিনটে, আবার ব্যাকে চলে আসতে হবে, এই 4টে। তাহলে এখানে বলেছে যে ইট ইজ ইকুয়াল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য অরবিটাল অফ ভ্যালেন্সিয়াল। তাহলে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন কই, এই যে এইটা আনপেয়ার্ড ইলেকট্রন, দেখো একটা, এই একটা, এই একটা সিঙ্গেল আছে। তাহলে এখানে এন এর মান কত, 2। এই দুইটাকে কি বলে, কোভ্যালেন্সি, COVALENCE। তাহলে এখানে কটা বন্ড তৈরি করতে পারবে, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন 2 আছে, তাহলে দুটো বন্ড ফরমেশন করবে, দুটো বন্ড, 2 বন্ড ফর্ম, 2 বন্ড ফর্মড, 2 বন্ড ফর্মড, ক্লিয়ার একদম পুরো, 2 বন্ড ফর্মড, দুটো বন্ড ফর্ম তৈরি করতে পারবে এখানে, ক্লিয়ার একদম পুরো। উদাহরণ, এক্সাম্পল, সাপোজ এরকম দিল OF2, আর কি কি দিল, OF4, আর কি দিল OF6, এরকম দিল, তিনটে চারটে দিয়ে বললো কি এক্সিস্ট আর এক্সিস্ট নয়, কোনটা এক্সিস্ট আর কোনটা এক্সিস্ট নয়, এক্সিস্ট এর মধ্যে কে কে এক্সিস্ট করবে, OF2, OF4 আর OF6, এর মধ্যে কে কে এক্সিস্ট করবে, তাহলে অক্সিজেনের কোভ্যালেন্সি, তাহলে বন্ড তৈরি করবে, এক্সিস্ট মানে কি অক্সিজেন ফ্লুরিনের সাথে দুটো বন্ড তৈরি করবে, OF2 মানে কথার অর্থ কি এই অক্সিজেন ফ্লুরিনের সাথে দুখানা বন্ড তৈরি করবে, এই OF4 মানে কি, তাহলে এখানে এন এর মান কত, 2 দেওয়া আছে, বুঝে নিতে হবে। OF4 মানে কি, এন এর মান আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে, 4টে, তাহলে 4টে বন্ড অক্সিজেন ফ্লুরিনের সাথে 4টে বন্ড তৈরি করতে পারবে। এখানে OF6 মানে n = 6, তাহলে n = 2, তাহলে অক্সিজেন ফ্লুরিনের সাথে দুখানা বন্ড ফরমেশন করবে, মানে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো। এই OF4 কথার অর্থ কি অক্সিজেন ফ্লুরিনের সাথে 4খানা বন্ড তৈরি করতে পারবে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন এখানে 4টে আছে। OF6 মানে কি n = 6, অক্সিজেন ফ্লুরিনের সাথে 6টা বন্ড তৈরি করতে পারছে, তাহলে অক্সিজেন ফ্লুরিনের সাথে 6টা বন্ড কোনদিন তৈরি করতে পারবে, অক্সিজেন ম্যাক্সিমাম কটা বন্ড তৈরি করতে পারবে, এর আনপেয়ার্ড ইলেকট্রন দুটো, তাহলে দুটোর বেশি বন্ড অক্সিজেন কোনোদিন তৈরি করতে পারবে না, কারণ এর পাশে কোনো গ্রাউন্ড, কোনো এক্সাইটেড স্টেট হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে কি হয়, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র s অরবিটাল এবং p অরবিটাল থাকে, d অরবিটাল যদি থাকতো তবেই ইলেকট্রনগুলো ট্রান্সফার হতো, তবেই ফার্স্ট এক্সাইটেড স্টেট আসতো। তাহলে এখানে d অরবিটাল নেই, তাহলে এক্সাইটেড স্টেট হওয়ার সম্ভাবনা নেই, তাহলে n এর মান 2, তাহলে দুটো বন্ডই তৈরি করবে, তাহলে কোনটা এক্সিস্ট হবে আর কোনটা এক্সিস্ট হবে না, এটা একমাত্র এক্সিস্ট করবে, এটা করবে কাটা, এটা করবে কাটা, তাহলে অনলি এক্সিস্ট OF2 এক্সিস্ট, কেন অক্সিজেন ফ্লুরিনের সাথে দুখানা বন্ড ইজিলি তৈরি করতে পারবে, 100% সত্যি কথা। এই যে কোভ্যালেন্সি যত হবে ততগুলো বন্ড হবে, কি বললাম, কোভ্যালেন্সি যদি 6 হয় 6খানা বন্ড ফর্ম করতে পারবে, কোভ্যালেন্সি যদি 2 হয় তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে এক একটা বন্ড তৈরি হয়, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বলেছিলাম না, আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি হয়, এই যে ক্লিয়ার একদম পুরো। তাহলে এটা অক্সিজেন গেল, তাহলে অক্সিজেনের কোভ্যালেন্সি কোনোদিন 2 এর বেশি হওয়া সম্ভব, 2 এর বেশি হওয়া সম্ভব, এই লজিক কি বলছে, 2 এর বেশি হওয়া সম্ভব কোনোদিন, এখানে কোনো ডি অরবিটাল নেই যে এই ইলেকট্রনটা ঝপাং করে এখানে চলে আসবে, তা কিন্তু না। যদি যদি আমি দেখাচ্ছি, সাপোজ ডি অরবিটাল থাকতো, সাপোজ ডি অরবিটাল থাকতো, তাহলে গ্রাউন্ড স্টেটে তো 2, গ্রাউন্ড স্টেট, এটা কিন্তু সম্ভব না, তবু আমি দেখাচ্ছি, গ্রাউন্ড স্টেটে জিএসএ n = 2 অক্সিজেনের ক্ষেত্রে, সাপোজ যদি অক্সিজেনের ডি অরবিটাল থাকতো, থাকে না, আমি দেখাচ্ছি বোঝানোর সত্ত্বে, সাপোজ এখানে ডি অরবিটালটা আছে, ধরলাম এখানে ডি অরবিটালটা আছে, দিতে 5টা অরবিটাল, তাহলে ডি অরবিটালটা যদি থাকতো সঙ্গে সঙ্গে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য বলেছি অ্যানি স্টেট। তাহলে কি হতো, এই যে দুটো ইলেকট্রন না, এই যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে ঢুকতো, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াতো, এরকম দাঁড়াতো, এই যে এস, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখানে কি সিঙ্গেল হয়ে গেছে, একটা, দুটো, তিনটে, আর একটা গিয়ে ঢুকেছে ডিতে, এই যে ডিতে, এই যে ডিতে ঢুকেছে, এই ডিতে একটা এখানে ঢুকলো, এটা ডি অরবিটাল, এটা পি, এটা এস। তাহলে এবার আনপেয়ার্ড ইলেকট্রন কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে n = 4, তাহলে এখানে কিন্তু কোভ্যালেন্সি 4 হতো, এই OF4, তার মানে কি এটা এক্সিস্ট করতো,
অক্সিজেন ফ্লুরের সাথে 4টে বন্ড তৈরি করতে পারতো যদি কিনা ডি অরবিটাল থাকতো, কিন্তু ডি অরবিটাল তো নেই। তাহলে এইটাকে যে একটা ইলেকট্রনের এখান থেকে ট্রান্সফার হলো, এটাকে বলে ফার্স্ট এক্সাইটেড স্টেট। যদি দুটো ইলেকট্রন, যদি আবার যদি কি হতো সেকেন্ড এক্সাইটেড স্টেট, মানে কি ঠিক এই ইলেকট্রনটা এবার এই ইলেকট্রনটা এখানে ঢুকবে, তাহলে কি হতো এই ইলেকট্রনটা এখানে দিয়ে দাও এখানে, দিস ইজ সেকেন্ড। তাহলে এখানে একটা একটা দুটো তিনটে, আর এটাকে এখানে দিয়ে দাও একটা দুটো, সব আনপেয়ার্ড ইলেকট্রন 1 2 3 4 5 6। তাহলে n = 6 হতো, তাহলে OF6 ইজিলি কিন্তু কি হতো বন্ড ফরমেশন করতো। তাহলে এটা কটা ইলেকট্রনের ট্রান্সফার হলো? দুটো। তাহলে এটাকে বলবো সেকেন্ড এক্সাইটেড স্টেট। কিন্তু এটা তো বাস্তবে সম্ভব নয়, এটা তো বাস্তবে সম্ভব নয়, কারণ অক্সিজেনের তো কোনো ডি অরবিটাল নেই, অক্সিজেনের শুধুমাত্র এসআরপি, কারণ এটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। যত সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট পৃথিবীতে আছে প্রত্যেকের মধ্যে কিন্তু এসপি তার মানে শুধুমাত্র এসআরপি অরবিটাল থাকবে, তাদের কোনো শেয়ারিং হবে না, ইলেকট্রন কোনো ট্রান্সফার হবে না, তাদের কোনো এক্সাইটেড স্টেট আসবে না। কনসেপ্ট একদম ক্লিয়ার, পুরো ক্লিয়ার একদম। এইবার আমরা আরেকটা দেখাই। এইবার মনে করো যে তাহলে এগুলো গেল, তাহলে ভ্যাকান্ট অরবিটাল যদি থাকে তবেই কিন্তু ফার্স্ট এক্সাইটেড বা সেকেন্ড এক্সাইটেড স্টেট হবে। ভ্যাকান্ট অরবিটাল যদি না থাকে তাহলে কিন্তু ইলেকট্রনের শেয়ারিং হবে না, ইলেকট্রনের ট্রান্সফার হবে না। লিখে নিতে হবে 4 নম্বর পয়েন্ট, যে ভ্যাকান্ট অরবিটাল থাকলে ইলেকট্রন ট্রান্সফার হবে, মানে ওই এক্সাইটেড স্টেটের গল্প আসবে, ট্রান্সফার হবে। লিখে নাও, যদি 6 ভ্যাকান্ট অরবিটাল থাকলে ইলেকট্রন ট্রান্সফার হবে, ভ্যাকান্ট অরবিটাল না থাকলে ইলেকট্রন ট্রান্সফার হবে না। ক্লিয়ার একদম পুরো। এইবার আচ্ছা, এবারে মনে হলো অক্সিজেন তো দেখালে, কার্বনও তো তোমার দেখা যাচ্ছে কি, কার্বন কিন্তু হচ্ছে কি, কার্বনও কিন্তু সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। দেখা যাক কার্বনের মধ্যে কি হয়। কার্বন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসল সময় হয় না রে ভগবান, আমি পড়ানোর সময় কোনো দিকে লক্ষ্য দিই না। যাই হোক, অন্যরা গল্প করে আমাকে দেয়, আমি 1 ঘন্টা পড়াই, লোকেরা 2 ঘন্টা পড়ায়, কিন্তু গল্প করে 1 ঘন্টা, আমি 1 মাইক্রো সেকেন্ড আমি কথা বলি না। ঠিক আছে, যাই হোক, আমি টের পাইনি, যাই হোক ঠিক আছে। তো নেক্সট, এবারে কি বললাম, কার্বন। কার্বন কি সেকেন্ড পিরিয়ড, তো এটা মুখস্থ করতে হবে কিন্তু, যে অ্যাটমিক নাম্বার 3 থেকে 10 এদের মধ্যে এরা হচ্ছে সব সেকেন্ড পিরিয়ড। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এরা সব সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। ওকে, তাহলে কার্বন একটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে করো কার্বনের 6 1s2 2s2 2p, কত 2p2। তাহলে ভ্যালেন্স শেল কোনটা আগে চাই? ভ্যালেন্স শেল আগে, কি চাই? ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল পেলাম, ভ্যালেন্স শেল পেয়ে গেছি, এই যে 2। তাহলে এখানে গ্রাউন্ড স্টেটে কি হবে? গ্রাউন্ড স্টেটে এরকম হবে, এসে কটা s2, মানে এরকম আছে দুটো ইলেকট্রন, পিতে কটা ইলেকট্রন আছে? একটা দুটো। তাহলে এবার কোভ্যালেন্সি কত? n = কত? কোভ্যালেন্স নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে কোভ্যালেন্সি কত? সিঙ্গেল ইলেকট্রন কোথায় কোথায় দেখা যাচ্ছে? এই যে এই একটা সিঙ্গেল ইলেকট্রন, এই একটা সিঙ্গেল। তাহলে কার্বনের যদি কোভ্যালেন্সি বলে কত? 2, গল্প খতম। কার্বনের কোভ্যালেন্সি কত? 2, কার্বনের কোভ্যালেন্সি কত? 2। ক্লিয়ার একদম পুরো। তাহলে এক্সাইটেড স্টেট যদি কিনা পসিবল হতো, যদি এরকম পরীক্ষাতে দেয় যে তোমার CF2, উদাহরণ দিল CF2 পসিবল, এটা এক্সিস্ট না এক্সিস্ট নয়, CF2 এক্সিস্ট আর নট এক্সিস্ট, এক্সিস্ট আর নট এক্সিস্ট, যদি ওরা জোর করে দিয়ে দেয় তাহলে সি কার্বন ফ্লুরিনের সাথে দুটো বন্ড তৈরি করতে পারে, ইয়েস, n = 2, এই তো n কোভ্যালেন্সি 2, তাহলে এক্সিস্ট। যদি আমাকে বলে যে CCl2, CCl2 একদম 100 কার্বন কোলনের সাথে দুটো বন্ড তৈরি করে, তার মানে কোভ্যালেন্সি 2, এক্সিস্ট 100%। কিন্তু যদি বলে CH4 এক্সিস্ট, এটা কি এক্সিস্ট? কার্বন ফ্লুরিন হাইড্রোজেন 4টে, এক্সিস্ট কি? এটা এক্সিস্ট গ্রাউন্ড স্টেটে, কিন্তু এটা কিন্তু চলছে কি স্টেট? আমি যা বলছি সব গ্রাউন্ড স্টেট, কিন্তু মাইন্ড ইট, গ্রাউন্ড স্টেট কার্বন হাইড্রোজেনের সাথে কি এক্সিস্ট করবে কি করবে না? ইয়েস অর নো? গ্রাউন্ড স্টেটে করবে কি করবে না? করবে না, কাটা। কিন্তু 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 এবার মজার জিনিস, CH4 তো সব জায়গায় ব্যবহৃত হয়,
যদি এক্সাইটেড স্টেট কথাটা উল্লেখ করে দেয়, তাহলে এইবার লিখি এক্সাইটেড স্টেট 1, তার মানে কি ফার্স্ট এক্সাইটেড স্টেট, তার মানে কি একটা ইলেকট্রন শেয়ারিং হবে। তাহলে হতে পারে কি পারে না, অরবিটাল ফাঁকা আছে, কি বলেছি, ভ্যাকান্ট অরবিটাল থাকলে ইলেকট্রন ট্রান্সফার হবে। কোথাও ভ্যাকান্ট দেখা যাচ্ছে, কোথাও ভ্যাকান্ট দেখা যাচ্ছে, ইয়েস অর নো, কোথাও ভ্যাকান্ট দেখা যাচ্ছে এখানে, এটা এস, এটা পি ছিল, এটা পি ছিল, P2, তাহলে কোন পিতে ফাঁকা আছে কি নেই? আরে বাবা, কপালে চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, হায় ভগবান, এটা কি ফাঁকা না? এই জায়গাটা কি আছে, ফাঁকা রয়েছে না? তাহলে এই ইলেকট্রনটা কি হবে, এখান থেকে এখানে ঢুকবে, ফাঁকা। এখানে তো ডি এর গল্প নেই, আমার পিতেই একটা ফাঁকা রয়েছে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যদি ট্রান্সফার হয়, তাহলে এখানে কি হলো, এখানে সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেল, আর এখানে কি হলো, এখানে পিতে একটা দুটো তো ছিলই, আর এইটা গিয়ে এখানে ঢুকলো তিনটে। তাহলে এইবারে এন ইকুয়াল টু কত হলো, কোভ্যালেন্সি কত হলো, এইবারে কোভ্যালেন্সি কত হলো, নাম্বার অফ কোভ্যালেন্সি, টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা, একটা দুটো তিনটে চারটে, তাহলে এখানে কিন্তু কোভ্যালেন্সি 4 হয়ে গেল। তাহলে যদি বলে কার্বনের ফার্স্ট এক্সাইটেড স্টেটে কোভ্যালেন্সি কত, 4, যদি বলে কার্বনের গ্রাউন্ড স্টেটে কোভ্যালেন্সি কত, 2। বোঝাতে পারলাম কি পারিনি? এইবার তাহলে CH4 ফার্স্ট এক্সাইটেড স্টেটে এক্সিস্ট করবে কি করবে না, n equal to 4, তাহলে কার্বন হাইড্রোজেনের সাথে চারটে বন্ড করে কোন স্টেটে, কোন স্টেটে, কোন স্টেটে, ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে একখানা ইলেকট্রনের এখানে চলে গেল, শেয়ার ট্রান্সফার হলো। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম, এটা হতে পারে CO2 হতে পারে, ক্লিয়ার? এরা সব হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেটে ইলেকট্রনের ট্রান্সফার হয়। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কোনো সম্ভাবনা নেই, ইলেকট্রন নিজেদের মধ্যে sp এর মধ্যেও সম্ভাবনা নেই, ক্লিয়ার একদম পুরো, কোনো সম্ভাবনা নেই। গ্রুপ 15 কোনো সম্ভাবনা নেই, গ্রুপ 15 কি ছিল, NH2 NP3, NP3, তাই না? নাম সাপোজ মনে, এটা হচ্ছে গ্রুপ 15 মনে করেন নাইট্রোজেন ধরলাম, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কোভ্যালেন্সি কত, 3 বলেছিলাম। এই যে এস এর দুটো ইলেকট্রন, আর এখানে পিতে আছে তিনটে, 1 2 3, কোথাও ফাঁকা আছে অরবিটাল, কোথাও, এতে ডি হবে না তো, ডি তো নেই, ডি তো কোনোদিন সম্ভব না, কারণ এটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, ডি নেই। তাহলে এখানে কি ইলেকট্রন যাওয়ার কোনো জায়গা আছে, ট্রান্সফার হওয়ার কোনো জায়গা আছে, ফাঁকা আছে কোথাও? এখানে যেমন ফাঁকা ছিল, এখানে ফাঁকা আছে, নেই, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন তিনটে, এই জন্য নাইট্রোজেনের কোভ্যালেন্সি 3 হয়। বোঝাতে পারলাম? একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার, পুরো ক্লিয়ার, একদম ক্লিয়ার। মুছে দিলাম এটা, যারা লাস্টে জয়েন হয়েছে স্ক্রিনশট মেরে নাও, মুছে দিলাম। এইবারে আমি আসল টপিকে ঢুকবো, বুঝতে পারবে কনসেপ্ট কতটা ক্লিয়ার হয়। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কোভ্যালেন্সি 2 এর বেশি হওয়া সম্ভব, পসিবল, কোনোদিনও পসিবল না। 4 হওয়া সম্ভব, অক্সিজেনের ক্ষেত্রে নো। এইবারে নোট লেখো, এইবার আজকের টপিক গ্রুপ 16। যে যে জায়গাটায় না বুঝে আওয়াজ করতে হবে, কিন্তু বলে দিলাম কোনো লজ্জা নেই, শিখতে হবে যে কোভ্যালেন্সি ভীষণ ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় বার করতে দেবে, কে এক্সিস্ট কে এক্সিস্ট নয়, বোঝা গেল, বোঝাতে পারলাম? কে এক্সিস্ট নয় এসব দেবে কিন্তু। সাপোজ এরকম দিল PCl3, এটা তো আমি কেমিক্যাল বন্ডিং এর ডিটেলসে বলবো, ঠিক আছে, নো টেনশন। সাপোজ হয়তো দিল PCl3 PCl5 এসব দিল এরকম, তাহলে এই PCl3 কথার অর্থ কি, ফসফরাস ক্লোরিনের সাথে 3টে বন্ড তৈরি করে আছে, এটাই বোঝাচ্ছে। তার মানে n equal to 3, কোভ্যালেন্সি 3, এখানে n equal to কত, 5, ফসফরাস ক্লোরিনের সাথে 5খানা বন্ড করে আছে। কেমন, এই যে PCl3 এর গঠনটা কেমন হয়, এই যে ফসফরাস, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এরকম। তাহলে ফসফরাস ক্লোরিনের সাথে কটা বন্ড আছে, 3খানা বন্ড, একখানা লোন পেয়ার আছে, ক্লিয়ার? তাহলে n equal to, এটা কি তোমার এক্সিস্ট করবে কি করবে না এরকম জিজ্ঞেস করতে পারে। তাহলে আমি ফসফরাসের ক্ষেত্রে করে দেখি তো, ফসফরাসের 15, আগে জানতে হবে এটা কোন কোন পিরিয়ড এলিমেন্ট, কোন পিরিয়ড এলিমেন্ট, সেকেন্ড না থার্ড, সেকেন্ড না থার্ড, এটা ফসফরাস অবভিয়াসলি থার্ড পিরিয়ড এলিমেন্ট। এই যে কি বললাম, লিথিয়াম থেকে নিয়ন, মানে 3 থেকে 10 অ্যাটমিক নাম্বার পর্যন্ত সেকেন্ড পিরিয়ড, তারপরে সোডিয়াম থেকে মোটামুটি 18 পর্যন্ত, 11 থেকে 18 পর্যন্ত সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। কি বললাম, বোঝা গেল? কি বললাম, ক্লিয়ার, বোঝা গেল? কারণ একদম তো সোজা, আমি সাপোজ ধরলাম এই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আর এই যে হিলিয়াম, এই নিয়ান, এটা এটা সেকেন্ড পিরিয়ড, এটা মুখস্থর কোনো জায়গায় সেকেন্ড পিরিয়ড। থার্ড পিরিয়ড কি হবে, পরের এলিমেন্ট হবে থার্ড পিরিয়ড। তাহলে এখানে আমি কার্বনের নিচে, কার্বন নিচে কে ছিল, 14 নিচে, এখানে আছি বোরনের নিচে কে, অ্যালুমিনিয়াম, কার্বনের নিচে কে, সিলিকন, নাইট্রোজেনের নিচে কে, ফসফরাস, সালফার, ফ্লুরিন নিচে কে, ক্লোরিন, আর্গনের নিয়ন, আর্গন, দেখো হচ্ছে কি হচ্ছে না,
হচ্ছে কি হচ্ছে না? অ্যালুমিনিয়াম থেকে দিস ইজ সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড এলিমেন্ট। অ্যালুমিনিয়াম থেকে আর্গন পর্যন্ত সব থার্ড পিরিয়ড। তাহলে আমাকে এখানে দিয়েছে কি ফসফরাস, এই যে ফসফরাস থার্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে থার্ড পিরিয়ড যদি এলিমেন্ট হয়, থার্ড পিরিয়ড, তাহলে এন এর মান কত? এন এর মান কত? এন ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মান 3। এল এর মান কি কি হতে পারে? 0 থেকে 3 মাইনাস 1, n মাইনাস 1 সূত্র, এটাকে বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 এর মধ্যে কি কি সংখ্যা হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। 0 মানে কোন অরবিটাল? এল এর মান 0 মানে কোন অরবিটাল? এস অরবিটাল। 1 মানে, এল এর মান 1 মানে কোন অরবিটাল? পি অরবিটাল। এল এর মান 2 মানে ডি অরবিটাল। তাহলে থার্ড পিরিয়ড এলিমেন্টে কি কি অরবিটাল আসবে? এসপিডি, এসপিডি। কিন্তু যখন সেকেন্ড পিরিয়ড ছিল, সেকেন্ড পিরিয়ডে কি কি অরবিটাল এসেছিল? এস কমা পি। গল্প শেষ একদম পুরো। যারা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট তাদের ক্ষেত্রে এসপি অরবিটাল, যারা থার্ড পিরিয়ড এলিমেন্ট তাদের সব এসপিডি আসবে। তাহলে এখানে ফসফরাস 15, লাস্ট কক্ষপথ ইলেকট্রন বিন্যাস হবে 3s2 3p3, 3s2 3p। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এন কত পিরিয়ড এলিমেন্ট? পিরিয়ড নাম্বারকে এন দ্বারা ডিনোট করা হয়, পিরিয়ড নাম্বার। যদি সেকেন্ড পিরিয়ড হয় তাহলে এন এর মান কত? 2। যদি থার্ড পিরিয়ড এলিমেন্ট হয় তাহলে এন এর মান কত? 3, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যদি ফোর্থ পিরিয়ড এলিমেন্ট হয় এন এর মান কত? 4। যদি ফিফথ পিরিয়ড এলিমেন্ট হয় এন এর মান কত? 5। বোঝা গেল? তাহলে এন ইকুয়াল টু 3। এই যে থার্ড পিরিয়ড এলিমেন্ট এগুলো। তাহলে অরবিটাল চাই, তাহলে থার্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে অরবিটাল কি কি আসলো? এসপিডি। তাহলে আমার আছে কি এখানে? এখানে আছে গ্রাউন্ড স্টেট অরবিটাল ফসফরাসের। তাহলে এখানে দুটো ইলেকট্রন এস এবং পি পাবো। আবার সাথে কিন্তু ডিও আনতে হবে জোর করে, যে ডি আছে 1 2 3 5, ডি, এটা ডি অরবিটাল। আর এটা 3p3 1 2 3। তাহলে গ্রাউন্ড স্টেটে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এই যে গ্রাউন্ড স্টেটে তোমার কি ছিল? গ্রাউন্ড স্টেটে কিন্তু আমার এই যে কত আনপেয়ার্ড ইলেকট্রন কত? এই যে n ইকুয়াল টু কত? 3। এন আনপেয়ার্ড ইলেকট্রন কত আছে? এই যে তিনটে অরবিটাল, গ্রাউন্ড স্টেটে তিনটে অরবিটাল থাকবে। কি কি? এস এস, পি পি, ডি ডি। ক্লিয়ার? প্রথমে গ্রাউন্ড, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা? এখান থেকে এই পর্যন্তর মধ্যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন দেখা যাচ্ছে? এখান থেকে এই পর্যন্তর মধ্যে 3টে। তাহলে এখানে n ইকুয়াল টু 3। তাহলে এই n ইকুয়াল টু 3 মানে কি কটা বন্ড তৈরি করতে পারবে? 3খানা বন্ড তৈরি করতে পারবে। তাহলে PCl3 এক্সিস্ট অর ডাজ নট এক্সিস্ট ইন গ্রাউন্ড স্টেট? হ্যাঁ, গ্রাউন্ড স্টেটে PCl3 এক্সিস্ট। ফসফরাস ক্লোরিনের সাথে 3টে বন্ড তৈরি করতে পারবে কি পারবে না? 100% পারবে। ক্লিয়ার? PCl3 এক্সিস্ট। কিন্তু গ্রাউন্ড স্টেটে যদি বলে PCl5 এক্সিস্ট, গ্রাউন্ড স্টেটটা মেইন জিএসএ, PCl5 এক্সিস্ট। যদি বলে গ্রাউন্ড স্টেটে পিসিএল ফসফরাস ক্লোরিনের সাথে 5টা বন্ড তৈরি করতে পারে, তাহলে 5টা বন্ড করতে গেলে কোভ্যালেন্সি 5 হতে হবে। তাহলে গ্রাউন্ড স্টেটে কোভ্যালেন্সি কি 5 হয়? গ্রাউন্ড স্টেটে কি কোভ্যালেন্সি 5 হয়? কোভ্যালেন্সি 5 হয় গ্রাউন্ড স্টেটে? কানার মতো বসে থাকলে হবে না। এই যে গ্রাউন্ড স্টেট, এটা কি চলছে? গ্রাউন্ড স্টেটে কি কোভ্যালেন্সি 5 হয়? গ্রাউন্ড স্টেটে কি কোভ্যালেন্সি 5 হয়? এখানে দেখা যাচ্ছে 5 হবে না। তাহলে PCl5 গ্রাউন্ড স্টেটে এক্সিস্ট নয়, কিন্তু এক্সাইটেড স্টেট এক্সিস্ট হবে। PCl5 মানে কি? ফসফরাস ক্লোরিনের সাথে 5খানা বন্ড তৈরি করে আছে। কেমন গঠন PCl5 এর? গঠনটা কেমন? এই যে ফসফরাস, এখানে একটা, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। ক্লিয়ার? আর কি হয়? এই শুধু একটা ক্লোরিন যায় এদিকে, এদিকে একটা ক্লোরিন, এরকম হয়তো। এই যে PCl5 এর গঠন। তাহলে এই যে ফসফরাস ক্লোরিনের সাথে কটা বন্ড করলো? 5টা। তাহলে কোভ্যালেন্সি কত হতে হবে? 5 হতে হবে। কিন্তু গ্রাউন্ড স্টেটে দেখা যাচ্ছে n ইকুয়াল টু 3। তাহলে গ্রাউন্ড স্টেটে PCl5 ডাজ নট এক্সিস্ট। কোথায় এক্সিস্ট তাহলে? জি এক্সাইটেড স্টেট 1 যদি করি, একখানা ইলেকট্রনকে ট্রান্সফার করতে পারবো কি পারবো না? অরবিটাল আছে, ফাঁকা অরবিটাল আছে, দেখে বলতে হবে। ডি তে ডি আছে তো, তাহলে এই ইলেকট্রনটাকে এখানে দিতে পারবো? ইয়েস অর নো? এই যে এখানে তো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, একে সরানো যাবে না, পেয়ারিং ইলেকট্রনকে সরাতে হবে। তাহলে এই যে এই ইলেকট্রনটাকে ডি তে দিতে পারবো? 100% দিতে পারবো। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে আমার ফসফরাসের কত হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন? ফার্স্ট এক্সাইটেড স্টেটে আনপেয়ার্ড ইলেকট্রন কত হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে n ইকুয়াল টু কত হলো? n ইকুয়াল টু কত হলো এই ক্ষেত্রে? ফার্স্ট এক্সাইটেড স্টেটে কত হলো? 1 2 3 4 5। তাহলে PCl5 এক্সিস্ট এখন, ফসফরাস ক্লোরিনের সাথে 5টা বন্ড তৈরি করতে পারবে? ইয়েস অর নো?
এখন তৈরি করতে পারবে, ফার্স্ট এক্সাইটেড স্টেটে কিন্তু তৈরি করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার একদম পুরো? নেক্সট, এইবারে আমাদের এনসিআরটি চলে আসতে হবে, বুঝিয়ে দিলাম পুরো। কে এক্সিস্ট নয়, এ টু জেড সব বুঝিয়ে দিয়েছি পুরো। কে এক্সিস্ট নয়। সাপোজ এরকম দিল, আর একটা জিনিস বলি, কে এক্সিস্ট SF2, SF4, SF6 কোন স্টেটে বলছে সেটা মেন ইম্পর্টেন্ট। গ্রাউন্ড স্টেট নাকি এক্সাইটেড স্টেট? গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটের মানে বোঝা গেছে। গ্রাউন্ড স্টেট মানে নর্মাল আউটার শেলের আনপেয়ার্ড ইলেকট্রন। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি, যদি অরবিটাল থাকে একটা ইলেকট্রনকে ট্রান্সফার, পেয়ারিং ইলেকট্রন থেকে সরাবো, আনপেয়ার্ড ইলেকট্রনকে সরানো যাবে না, কিন্তু পেয়ারিং ইলেকট্রনকে, যে অরবিটালটা পেয়ার্ড আছে সেখান থেকে ইলেকট্রনটাকে সরাবো। তাহলে বললো SF2 কি এক্সিস্ট, SF4 এক্সিস্ট, SF6 এক্সিস্ট কিনা, এটা আমাকে জিজ্ঞেস করলো, বোঝা গেল? তাহলে SF2 যদি করতে হয়, এর কথার মানে কি, সালফার ফ্লুরিনের সাথে দুটো বন্ড তৈরি করে আছে, তাহলে এখানে N = কত আছে, 2, কোভ্যালেন্সি 2। সালফার ফ্লুরিনের সাথে কটা বন্ড তৈরি করে আছে, 4টে, তাহলে N = 4। সালফার ফ্লুরিনের সাথে কটা বন্ড করে আছে, 6টা, তাহলে N = 6, তাহলে এখানে কোভ্যালেন্সি 6। তাহলে আমি আগে সালফারের করে দেখি তো। সালফার ক্লিয়ার, এই যে সালফার, এটা কত গ্রুপ এলিমেন্ট এটা আগে জানতে হবে, আনালে কিন্তু হবে না। সালফারটা কোন গ্রুপের এলিমেন্ট সেটা আগে জানতে হবে। সালফার একটু আগে বলে দিয়েছি কত, থার্ড পিরিয়ড এলিমেন্ট, থার্ড পিরিয়ড এলিমেন্ট, এটা কিন্তু জানতে হবে। সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড, 3 থেকে অ্যাটমিক নাম্বার 3 থেকে 10 পর্যন্ত বলে সেকেন্ড পিরিয়ড, 11 থেকে 18 পর্যন্ত বলে থার্ড পিরিয়ড, এটুকু মুখস্থ করতে হবে। 11 মানে কি, সোডিয়াম, ঠিক আছে, থার্ড পিরিয়ড এলিমেন্ট। তো এইবার সালফার হচ্ছে 16, তাহলে এটা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, তাহলে এটা হচ্ছে আউটার শেল, এটা হচ্ছে আউটার শেল। কি করে, 1 2 3, তাহলে 1 2 3 এর মধ্যে লাস্ট কক্ষপথকে, শেষ নাম্বারটাকে 3, তাহলে এটা হচ্ছে আউটার শেল, 3s2, 3p4। তাহলে GS মানে গ্রাউন্ড স্টেটে করে দেখি, এটা নেব শুধু, কিন্তু অরবিটাল কত কত আছে সেটাকে দেখে নি। অরবিটাল কি কি হবে থার্ড পিরিয়ডে, N = 3, তাহলে L = 0, 1, 2 শিখিয়ে দিয়েছি, 0 to n - 1, 0 to n - 1 মানে 0 থেকে 2, তাহলে এটা হচ্ছে S, এটা P, এটা D। কি করে আসে, আগেও লিখেছি, L এর ভ্যালু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, S অরবিটালে 0 হয়, P অরবিটালে 1 হয়, D অরবিটালে 2 এবং F অরবিটালে 3। এগুলো অ্যাটমিক স্ট্রাকচারে করাবো, নো টেনশন। তাহলে এখানে কি কি অরবিটাল থাকবে, এই যে থার্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে SP-D অরবিটাল থাকবে। তাহলে আগে দিই S P এবং D তে 5টা অরবিটাল, এটা D, S P D, এই যে ক্লিয়ার। আমার আউটার শেলে কটা, এটা আউটার শেল, কটা ইলেকট্রন আছে, দুটো, এসে দুটো, এই যে দুটো দিলাম, পিতে 4টে, 1টা 2টো 3টে 4টে। তাহলে দিস ইজ গ্রাউন্ড স্টেট, কত, তাহলে গ্রাউন্ড স্টেট কত, N = কত, কত হলো গ্রাউন্ড স্টেটে, আনপেড ইলেকট্রন কটা, এই যে সিঙ্গেল ইলেকট্রন, এই যে সিঙ্গেল ইলেকট্রন, তাহলে N = কত, 2, দিস ইজ 2। তাহলে কটা বন্ড তৈরি করতে পারবে গ্রাউন্ড স্টেটে সালফার, 2 বন্ড তৈরি করতে পারবে। তাহলে এই SF2, উদাহরণটা কি এর, SF2, তাহলে SF2 গ্রাউন্ড স্টেটে এক্সিস্ট, বাট এগুলো কি এক্সিস্ট, এ তো N = 4, কিন্তু N = 2 যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে এক্সিস্ট হবে। এবারে SF4 কি করে সম্ভব, তাহলে GS অন করি, আরে ফাঁকা অরবিটাল রয়েছে, ফাঁকা অরবিটাল দেখা মাত্র ইলেকট্রন ট্রান্সফার করা যাবে। তাহলে GSO এক্সাইটেড স্টেট 1, এক্সাইটেড স্টেট, এগুলো যে এক্সিস্ট নয় তা না, এটা এক্সিস্ট করবে কিন্তু স্টেটটা পাল্টে যাবে। এক্সাইটেড স্টেট 1, এটা এক্সিস্ট করবে। কিন্তু যদি বলতাম যে গ্রাউন্ড স্টেটে SF4 এক্সিস্ট, একদম পুরো ভুল। যদি বলতাম গ্রাউন্ড স্টেটে SF4 এক্সিস্ট, কারণ N = 4, যেটা গ্রাউন্ড স্টেটে পসিবল নয়। গ্রাউন্ড স্টেটে N এর মান 2 পসিবল, গ্রাউন্ড স্টেটে কখনো N এর মান 4 হতে পারে না, সেই জন্য গ্রাউন্ড স্টেটে SF4 পসিবল নয়। তাহলে এক্সাইটেড স্টেট 1 মানে কি, এই পি থেকে ইলেকট্রন সরাতে হবে, এখান থেকে আগে না, আগে পি থেকে, কিন্তু মনে থাকে জানে, কিন্তু পি থেকে। তাহলে এসটা যেমন আছে তেমন রাখলাম, এই যে এসটা যেমন আছে রাখলাম। এইবার পি থেকে এখান থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার করে, এগুলো তো সরানো যাবে না, আনপেয়ার্ড। তাহলে এখানে ফাঁকা অরবিটাল আছে ডিতে, এখান থেকে একটা নিয়ে নাও, এখান থেকে দুটো আছে, এই ডিতে একটা দিয়ে দাও। ক্লিয়ার, কেন, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে একটা ইলেকট্রন ট্রান্সফার করছি। তাহলে এখানে কত হলো,
একটা দুটো তিনটে, আর এখান থেকে একটা চলে গেছে এখানে, তাহলে কত হলো? 1 2 3 5, এখানে একটা গেছে। এইবারে বল n ইকুয়াল টু কত? দেখে দেখে একদম পুরো দেখে দেখে n ইকুয়াল টু কত হলো? 4। এই যে একটা আনপেড ইলেকট্রন চাই, একটা দুটো তিনটে চারটে, n ইকুয়াল টু 4। তাহলে এখানে SF4 পসিবল, SF4 পসিবল, 100% পসিবল। SF4 মানে সালফার ফ্লুরিনের সাথে 4খানা বন্ড করে আছে, তার মানে তো n ইকুয়াল টু 4, তার মানেই তো কোভ্যালেন্স বন্ড, তার মানেই তো 4টে বন্ড প্রেজেন্ট, তাহলে এটা এক্সিস্ট করবে। ক্লিয়ার? এইবারে যদি বলি এক্সাইটেড স্টেট 2, তার মানে কি? দুখানা ইলেকট্রন হচ্ছে, তাহলে এখান থেকে আমি দ্বিতীয়বার এক্সাইট করছি, দ্বিতীয়বার ট্রান্সফার করছি, সেই যে দুটো ইলেকট্রন না, সেকেন্ড টাইম আমি এক্সাইটমেন্ট করছি, সেই জন্য কিন্তু ফার্স্ট টাইম একটা করলাম, সেকেন্ড টাইম আরেকটা করা যাবে। এই যে ইলেকট্রনটা এখানে পেয়ার্ড আছে, একে টেনে নিয়ে কোথায় যাব? এখানটাই। তাহলে এখান থেকে প্রথমে পি থেকে নিলাম এই ডি, তাহলে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দাও, একটা দুটো তিনটে চারটে, এই একটা ছিল আর একটা চলে আসলো, এখান থেকে এখানে চলে আসলো। তাহলে এইবারে n ইকুয়াল টু কত হলো? এইবার n ইকুয়াল টু কত হলো? 1 2 3 4 5 6। তাহলে এখানে SF6 পসিবল, 100% পসিবল, কিন্তু নাম হবে কি? সেকেন্ড এক্সাইটেড স্টেট। যদি বলতাম গ্রাউন্ড স্টেটে SF4 এক্সিস্ট, কাটা, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে সেকেন্ড টাইম ইলেকট্রন ট্রান্সফার হবে, সেটাকে বলে সেকেন্ড এক্সাইটেড স্টেট। ক্লিয়ার একদম পুরো? এইবারে চলে আসো, পুরো গল্প শেষ, সব লেকচার থাকবে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পুরো আধ ঘন্টার মধ্যে আমাদের যে গ্রুপ আছে পড়ার চলে যাবে। এরকম করে কিন্তু বেসিক কেউ বলবে না, গ্যারান্টি। দেখবে কেউ বলে কি? কেমিস্ট্রি শিখতে গেলে কনসেপ্ট শিখতে হয়। এবারে নেক্সট আমাদের এবারে পড়ার জিনিস দেখো, টপিক গ্রুপ 16। দেখো গ্রুপ 6 অ্যানোমালাস বিহেভিয়ার, বিহেভিয়ার এক্ষুনি লাগবে, যা পড়ালাম এক্ষুনি লাগবে। বিহেভিয়ার অফ অক্সিজেন, লেখো লেখো লেখো। তাহলে দ্য অ্যানোমালাস বিহেভিয়ার মানে কি? এলো 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 কথারই ব্যবহার, উল্টো পাল্টা মানে ব্যতিক্রম ব্যবহার। দ্য অ্যানোমালাস বিহেভিয়ার অফ অক্সিজেন, ফার্স্ট পয়েন্ট, BEHAVI of the anomalous behavior of oxygen like 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 other member আচ্ছা পি ব্লকের অ্যানোমালাস বিহেভিয়ার অফ অক্সিজেন লাইক আদার মেম্বার, এই যে আদার মেম্বার কথাটা বলেছে না, এই আদার মেম্বার অফ পি ব্লক, এনসিটি বলছে আদার মেম্বার অফ পি ব্লক। তাহলে অক্সিজেন কোন ব্লকে থাকে? কত নাম্বার পিরিয়ডে থাকে? অক্সিজেন কত নাম্বার পিরিয়ডে থাকে? সেকেন্ড, সেকেন্ড পিরিয়ডে থাকে অক্সিজেন। ভেরি গুড, সেকেন্ড পিরিয়ডে। তাহলে এর এর আদার মেম্বার গুলো কি কি হতে পারে? যেটা পি ব্লক, কিন্তু পি ব্লক বলতে বোঝায় 13 থেকে 18। তাহলে 13 থেকে কে আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তিনটে তিনটে করে বলি তাহলে হয়ে যাবে। 14 থেকে আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। 15 থেকে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। আর 17 থেকে 16 থেকে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। এখানে কি আছে? এখানে হচ্ছে 16 17 ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। এখানে কে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন। ঠিক আছে? তো এই যে এই দেখো, এই যে এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, এই সেকেন্ড পিরিয়ড। তাহলে এই যে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট কোনগুলো? বোরন থেকে এইগুলো এই পর্যন্ত সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে থার্ড পিরিয়ড বলতে কারা? পিরিয়ড মানে কি? পাশাপাশি। আর গ্রুপ মানে কি? নিচে নিচে। পিরিয়ড মানে কি? পাশাপাশি, অ্যাটমিক নাম্বার বরাবর হয়, বারবার করে বলেছি। পিরিয়ড মানে অ্যাটমিক নাম্বার। দেখো বোরনের 5, কার্বনের 6 7 8 9, দিস ইজ পিরিয়ড। অ্যালুমিনিয়ামের 13 14 15 16 17 পিরিয়ড, দিস ইজ পিরিয়ড, পাশাপাশি পাশাপাশি। তাহলে সেকেন্ড পিরিয়ড বলতে অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিন, খতম পুরো, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে থার্ড পিরিয়ড, সরি, তাহলে সেকেন্ড পিরিয়ড পি ব্লক বলতে বোরন হতে পারে, কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে এখানে কি বলছে? দ্য অ্যানোমালাস বিহেভিয়ার অফ অক্সিজেন লাইক আদার মেম্বার অফ পি ব্লক। তাহলে অক্সিজেনের সাথে আদার মেম্বার কে কে আছে? ফ্লুরিন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, কার্বন হতে পারে, বোরন হতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে এখানে লিখে দেবো যে বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন। ক্লিয়ার? আদার মেম্বার অফ পি ব্লক।
অক্সিজেনের সাথে কারা থাকে, পুরো কনসেপ্ট ক্লিয়ার, পরীক্ষাতে আসবে কিন্তু, ঠিক আছে? এনসিআরটি এই কমাগুলো লিখে দেয়নি, বোঝা গেল? বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন এরাও অক্সিজেনের মেম্বারে থাকে সেকেন্ড পিরিয়ডে। তারপরে কি বলছে, যে অফ পি ব্লক প্রেজেন্ট ইন সেকেন্ড পিরিয়ড, পি ব্লক প্রেজেন্ট ইন সেকেন্ড পিরিয়ড, ও বলেই দিয়েছে পি ব্লক প্রেজেন্ট ইন সেকেন্ড এসি সেকেন্ড পিরিয়ড। তাহলে এবার বলো সেকেন্ড পিরিয়ডের মধ্যে কারা কারা হবে, এই মাত্র লিখলাম কার্বন, আর কি হবে, বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, এসব। আর কি কি লিখলাম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এসব, ঠিক আছে? বোরন অক্সিজেনও লিখে দিই একই সাথে, অক্সিজেনের মেম্বার এরা। বলছে পিরিয়ড, পিরিয়ড বিকজ অক্সিজেন হ্যাজ, বিকজ অক্সিজেন হ্যাজ, অক্সিজেনের সাইজ কেমন হয়, অক্সিজেনের সাইজটা কেমন হয়, অক্সিজেনের সাইজ, আরে ভাই অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, উপর থেকে নিচে নামলে সাইজ কমে না বাড়ে? কতবার বলবো, সাইজ একটু যদি বাড়িতে না পড়া হয় তাহলে তো বোঝা যাবে না, বাড়ে। তার মানে এর সব থেকে বেশি সাইজ, এর থেকে ছোট, স্মল সাইজ। আর ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, উপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, কমে। এর সব থেকে কম, অক্সিজেনের সব থেকে বেশি, তার মানে মোর ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রো নেগেটিভিটি, নেগেটিভিটি ক্লিয়ার, মোর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে কি বলছে ব্যাপারটা, দ্য অ্যানোমালাস বিহেভিয়ার অফ অক্সিজেন লাইক আদার মেম্বার অফ পি ব্লক এলিমেন্ট ইন সেকেন্ড পিরিয়ড বিকজ, তাহলে অ্যানোমালাস বিহেভিয়ারটা কেন করে অক্সিজেন, তাই না? পি ব্লকের আদার মেম্বারগুলোর মতো, মানে নাইট্রোজেন যেমন অ্যানোমালাস বিহেভিয়ার শো করে, গ্রুপ 15 যখন পড়িয়েছিলাম, নাইট্রোজেন যেমন অ্যানোমালাস মানে ব্যতিক্রমী ধর্ম, অ্যানোমালাস বিহেভিয়ার মানে এক্সেপশনাল ধর্ম, নাইট্রোজেন যেমন শো করে অক্সিজেনও তেমনই করে। তার কারণটা কি, অক্সিজেনের সাইজটা ছোট এবং ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা মোর ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, ক্লিয়ার? এই দুটো কারণের জন্য অ্যানোমালাস বিহেভিয়ার শো করে, মানে বিভিন্ন টাইপের ব্যতিক্রমী ধর্ম শো করে। কনসেপ্ট ক্লিয়ার একদম? এইবারে চলে আসো, H2O লেখো, H2O আর H2S পার্থক্য দেখো, অক্সিজেনের আকার ছোট, 1 নম্বর পয়েন্টের মধ্যে, অক্সিজেনের আকার ছোট, কি বললাম, অক্সিজেনের আকার ছোট, কি বললাম কথাটা, অক্সিজেনের আকার ছোট, কোনো প্রবলেম নেই, এবং হাই ইলেকট্রোনেগেটিভিটি, এবং HIGH হাই, সংক্ষেপে লিখছি ইলেকট্রোনেগেটিভিটি EN, হাই ইলেকট্রোনেগেটিভিটি থাকার জন্য, থাকার জন্য এর মধ্যে, এর মধ্যে মানে H2 এর মধ্যে, এর মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ড লক্ষ্য করা যায়। হাইড্রোজেন বন্ড, সব কেমিক্যাল বন্ডিং এ বলবো, হাইড্রোজেন একটু এখন বলবো, হাইড্রোজেন বন্ড লক্ষ্য করা যায়। আর যার মধ্যে হাইড্রোজেন বন্ড বেশি হয় সেখানে কি হয়, H বন্ড, সেকেন্ড পয়েন্ট, H বন্ড, S প্রপোর্শনাল বয়লিং পয়েন্ট, S প্রপোর্শনাল সলিবিলিটি। তাহলে আগে এটা লিখে নি। আর H2 এর মধ্যে নো H বন্ড, নো হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট, কোনো হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট নেই, হবে না। তাহলে হাইড্রোজেন বন্ড কখন হবে কখন হবে না সেটা জানার জন্য কি করতে হবে আমাকে, হাইড্রোজেন বন্ড হতে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা বেশি হতে হবে, পার্থক্যটা দুটো এলিমেন্টের মধ্যে ইলেকট্রোনেগেটিভ পার্থক্য বেশি হতে হবে, এবং সাইজটা আকারে ছোট হতে হবে। কি বললাম, মোর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, মোর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, এটা সংক্ষেপে বললাম। সাপোজ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কেমন হবে, খুব কম হবে, বেশি হবে, পার্থক্যটা বেশি হতে হবে হাইড্রোজেন বন্ড হতে গেলে। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, H বন্ড, তাহলে H বন্ড, সাপোজ H বন্ড হওয়ার শর্ত, হওয়ার শর্ত ভালো করে বুঝবে, হাইড্রোজেন বন্ড হওয়ার শর্ত, 1 নম্বর সাইজ কি হবে, সাইজ ছোট, স্মল, EN পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, মানে কি 3 অথবা 3 এর বেশি, তবেই কিন্তু সেখানে ইলেকট্রোনেগেটিভিটি, সেখানে হাইড্রোজেন বন্ড হবে।
ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা এত হতে হবে। যেমন HF, হাইড্রোজেনের কত ইলেকট্রোনেগেটিভ ভ্যালু এটা জানতে হবে, 2.1। ফ্লুরিনের কত, মোস্ট ইলেকট্রোনেগেটিভ 4.0, বিয়োগ করো ডিফারেন্স কত, ডিফারেন্স কত, ইএন ডিফারেন্স, ডিফারেন্স কত 4.0 মাইনাস 2.1, তাহলে কত হচ্ছে 3.1, 3.1। তাহলে পার্থক্য না 3 পয়েন্ট কত হচ্ছে বিয়োগ করলে 4.0 2.1 9 তোমার 1.9, তাই তো, HF 1.9। তাহলে এখানে হাইলি এখানে ইলেকট্রোনেগেটিভ ভ্যালু এখানে হাই হচ্ছে, ঠিক আছে, মোটামুটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 হতে হবে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে এখানে অনেকটাই বেশি 1.9। কিন্তু আমি যদি বলি হাইড্রোজেন আর কার্বন এরকম বললাম, সাপোজ CH4 এরকম দিল, মিথেন CH4 ধরো এরকম কিছু কম্পাউন্ড দিল যে মিথেন, ঠিক আছে, মিথেন এর মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার্বনের কত 2.5, হাইড্রোজেনের কত 2.1, পার্থক্য কত 4, 0.4। তাহলে ইএন ডিফারেন্স কত হলো, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স স্মল তো 0.4 তো স্মল, স্মল ভ্যালু। তাহলে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যদি এরকম কম হয় সেখানে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে না, সেই জন্য CH4 এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয় না। কিন্তু 1.9 অনেকটা বড় আছে ভ্যালুটা, সেই কারণে HF এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং কিন্তু হবে। মাইন্ডেড, বোঝা গেল কনসেপ্টটা, ক্লিয়ার একদম পুরো। আরো NOF একটা ব্যাপার আছে, NOF এরকম AB দুটো যৌগ থাকে, ঠিক আছে, এটার মধ্যে তোমার এর সাথে একটা কি যৌগ যুক্ত থাকে, এর সাথে যুক্ত থাকে একটা, মনে করো এটা কোভ্যালেন্ট বন্ড, এটা কোভ্যালেন্ট বন্ড হয়, কোভ্যালেন্ট, এটা ডিটেলসে বলবো। আর এর সঙ্গে একটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত থাকবে, মোর ইলেকট্রোনেগেটিভ ইএন যুক্ত, যেমন NOF, নফ, নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন এর সাথে যুক্ত থাকবে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এখানে কি হয়, এখানে লোন পেয়ার, এই লোন পেয়ারের শেয়ারিং হয়, হালকা করে লোন পেয়ারের শেয়ারিং হয়, যার ফলে H বন্ড হয়। কোভ্যালেন্ট বন্ড কিন্তু মোর স্ট্রং দেন হাইড্রোজেন বন্ড, ক্লিয়ার। তো জাস্ট এই দুটো সাইজ মনে রাখো। তাহলে এখানে আমার গল্প হচ্ছে, আমি বোঝাবো যখন হাইড্রোজেন বন্ডিং পড়াবো কেমিক্যাল বন্ড, তাহলে আমার গল্প হচ্ছে এখানটা, এই যে আমাকে H2 আর এর মধ্যে কে হাইড্রোজেন বন্ডিং শো করবে, কে করবে না। তাহলে H2O কেন করবে, এই যে H2O আর H2S করবে না, H2S করবে না, হাইড্রোজেন বন্ডিং এ করবে কেন, দেখো মিলছে কি মিলছে না, অক্সিজেন আর সালফার সাইজ কার বড় আর কার ছোট, সাইজ, SIZ সাইজ, উপর থেকে নিচে নামলে কি হয়, সাইজ বাড়ে না কমে, বাড়ে। তার মানে কি, তাহলে সালফার গ্রেটার দেন অক্সিজেন, তাহলে অক্সিজেন আর সালফারের মধ্যে সাইজের দিক থেকে এটা স্মল হয়ে গেল, কন্ডিশন ফিল আপ করলো। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু দেখো, ইএন ভ্যালু অক্সিজেন আর সালফারের মধ্যে, কেন এই দুটো ধরলাম, অক্সিজেন এই সালফার, উপর থেকে নিচে নামলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, কমবে, ডিক্রিজ করবে, কমবে, কমবে। তাহলে কি ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি কার কম, অক্সিজেন গ্রেটার দেন সালফার, ইএন ভ্যালু। কেন, যত উপর থেকে নিচে নামবে কমবে, কমবে মানে কি সালফারের কম আর অক্সিজেনের বেশি। তাহলে শর্ত পূরণ করলো, ইএন, এই অক্সিজেন গ্রেটার দেন সালফার, সালফার গ্রেটার দেন অক্সিজেন। দেখো অক্সিজেনের স্মল সাইজ এবং ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেটাই তো ছিল হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশন, সেই কারণে এ করবে, H2O করবে না। H2O এর কি হচ্ছে, সাইজ বড়, H2O এর সাইজ বড়, যেটা হাইড্রোজেন বন্ডিং এর শর্ত নয়, এবং ইলেকট্রোনেগেটিভ ভ্যালু ওর তুলনায় কম, অক্সিজেন এই অক্সিজেনের তুলনায় সালফারের কম, সেই জন্য এটা করবে না, এ করবে। কনসেপ্ট ক্লিয়ার একদম পুরো, এটা দিয়েছে এনসিইআরটি, কেন করবে কেন করবে না এটা দিয়েছে। এইবারে দেখো কোভ্যালেন্সি অফ অক্সিজেন, এনসিইআরটি যেটা বলেছে কোভ্যালেন্সি অফ অক্সিজেন, তাড়াতাড়ি কোভ্যালেন্সি অফ অক্সিজেন, এটাই হচ্ছে পরীক্ষায় এসছে প্রশ্নটা, কোভ্যালেন্সি, ওটাই আমি 30 মিনিট বুঝিয়েছি, এই একটা লাইন এনসিইআরটি লেখো যে কোভ্যালেন্স, টপিকটার নাম কি, কোভ্যালেন্সি অফ অক্সিজেন, অলরেডি বলা হয়ে গেছে যদিও, ঠিক আছে, কোভ্যালেন্সি অফ অক্সিজেন, দ্য অ্যাবসেন্স অফ ডি অরবিটাল, কেন বলেছে অক্সিজেন কোন ব্লক কোন পিরিয়ড, দ্য অ্যাবসেন্স, ফার্স্ট পয়েন্ট ACN, দ্য অ্যাবসেন্স অফ ডি অরবিটাল, এই কোন, এটা কোন ব্লক, কোন পিরিয়ড, অক্সিজেন কোন পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ডে কোনো ডি ব্লক থাকে, ডি পিরিয়ড, ডি অরবিটাল থাকে, থাকে S, P, আর কিছু থাকে না, সেটা বুঝিয়ে দিয়েছে অনেকবার। দ্য অ্যাবসেন্স অফ ডি অরবিটাল in oxygen limits, in oxygen limit, absence of d orbital in oxygen limit its covalency, its
ইটস কোভ্যালেন্সি, লিমিটস অফ অক্সিজেন কোভ্যালেন্সি 4। তার মানে কি এইটুকুর মানে কি, দ্য অ্যাবসেন্স অফ ডি অরবিটাল ইন অক্সিজেন লিমিট, এই লিমিট মানে কি, লিমিট ইটস কোভ্যালেন্সি মানে হয় না, হয় না, লিমিট মানে হয় না, হয় না, লিখে নিতে হবে কিন্তু, মানে অ্যাবসেন্স অফ ডি অরবিটালের অনুপস্থিতির জন্য, অ্যাবসেন্টের জন্য অক্সিজেনের কোভ্যালেন্সি 4 হয় না। যদি ডি অরবিটাল, অক্সিজেনের কোভ্যালেন্সি নরমাল কত, অক্সিজেনের কোভ্যালেন্সি নরমাল কত 2, এই যে 2s2 2p4 এটা, তাহলে কি লাস্টে কত আছে আনপেড ইলেকট্রন, 1 2 3 4, কত হলো আনপেড ইলেকট্রন, দুটো 2। তাহলে দ্য অ্যাবসেন্স অফ ডি অরবিটাল, যদি কিনা ডি অরবিটাল থাকতো তাহলে এই ইলেকট্রনটা এখানে শেয়ার করে দিতাম, তাহলে 4 হয়ে যেত, সেটাই বলছে অ্যাবসেন্স অফ ডি অরবিটাল নেই বলে ইন অক্সিজেন লিমিট কোভ্যালেন্সি 4, 4 কখনোই দেখাবে না, লিমিট মানে দেখায় না কিন্তু, একদম এনসিটির টার্ম, দেখায় না 4, 4 কখনো দেখায় না। তারপরে কি বলছে, অ্যান্ড সেকেন্ড ইন প্র্যাকটিসেস, ইন প্র্যাকটিস, এটা 1 নম্বর পয়েন্ট। 2 ইন প্র্যাকটিস, PRSC TICE, ইন প্র্যাকটিস মানে ইন জেনারেল, সাধারণত অক্সিজেন কোভ্যালেন্সি কত হয়, অক্সিজেন কোভ্যালেন্সি কত হয়, এই মাত্র বলেছি অক্সিজেন কোভ্যালেন্সি রেয়ারলি, RARELY, রেয়ারলি কোভ্যালেন্সি, রেয়ারলি এক্সিড 2, রেয়ারলি কোভ্যালেন্সি রেয়ারলি এক্সিড, EXCEED, এক্সিডস 2, মানে কি বলছে, ইন প্র্যাকটিস মানে ইন সাধারণত অক্সিজেন কোভ্যালেন্সি রেয়ারলি এক্সিডস 2, কখনো 2 এর বেশি হয় না। এইটুকুর মানে কি, অক্সিজেন কোভ্যালেন্সি রেয়ারলি মানে কি হয় না, 2 এর বেশি হবে না, এক্সিড মানে 2 এর বেশি হবে না, 2 পর্যন্তই হবে। কি বললাম, অক্সিজেনের কোভ্যালেন্সি 2 এর বেশি হবে না, 2 পর্যন্তই হবে, সেটা প্রমাণ করেছি। আবার বলছি, এই যে 2s2 2p4 2p4 1 2 3 4, n ইকুয়াল টু কত 2, তাহলে 2 এর বেশি কি সম্ভব, পসিবল, কোভ্যালেন্সি, এটাই তো কোভ্যালেন্সি আনপেড ইলেকট্রনটাকে কোভ্যালেন্সি, সেটাই বলছে এনসিটি ইন প্র্যাকটিস অক্সিজেন কোভ্যালেন্সি রেয়ারলি এক্সিড 2, 2 এর বেশি হবে না কখনো। ইন কেস অফ আদার এলিমেন্ট, অক্সিজেন বাদে আর কি কি এলিমেন্ট আছে গ্রুপ 16 এ, ইন কেস অফ আদার এলিমেন্ট অফ দিস গ্রুপ, এই অক্সিজেন ছাড়া আর কি, আর কে কে আছে দিস গ্রুপ, আর কে কে আছে অক্সিজেন ছাড়া, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, তাই তো, এরা কি শো করবে কি করবে না, দ্য ভ্যালেন্স শেল, এরা তো থার্ড পিরিয়ডে চলে গেল, সালফার তো থার্ড পিরিয়ডে চলে গেছে, তাহলে কি এখানে ভ্যাকান্ট ডি অরবিটাল আসবে, দ্য VALNC, দ্য ভ্যালেন্স শেল ক্যান বি expanded, valence shell can be expanded and covalency exceed 4, খতম, END, বোঝা গেল। অক্সিজেনের মাত্র 2 থাকবে অক্সিজেনের মধ্যে, কারণ ভ্যাকান্ট ডি অরবিটাল নেই, কিন্তু যখন সালফারে চলে আসলাম থার্ড পিরিয়ড, মানে সালফার আসা মানে কি থার্ড পিরিয়ড, আরে থার্ড পিরিয়ড মানে n ইকুয়াল টু 3, সেখানে L এর মান 0, 1, 2, s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, 3খানা অরবিটাল চলে এসেছে, তাহলে ভ্যাকান্ট ডি অরবিটাল যদি থাকে ইলেকট্রন ট্রান্সফার হবে, আর ইলেকট্রন ট্রান্সফার হলে কোভ্যালেন্সি কি আর 2 থাকবে, একদম পুরো জেনারেল কনসেপ্ট, কোভ্যালেন্সি কি 2 থাকবে, এই ইলেকট্রনটা যদি ডি অরবিটাল এখানে চলে আসে, এই ইলেকট্রনটা ট্রান্সফার হবে, তাহলে ভ্যাকান্ট কত হয়ে গেল, আনপেড ইলেকট্রন কটা হলো, 4টে আনপেড ইলেকট্রন, সেটাই বলছে ইন কেস অফ আদার এলিমেন্ট বলতে ইন দিস গ্রুপ, তাহলে অক্সিজেন বাদে আদার যে এলিমেন্ট গুলো আছে, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, দ্য ভ্যালেন্স শেল ক্যান বি এক্সপ্যান্ডেড, ভ্যালেন্স শেল বাড়বে না, এই যখন সালফার করব কি হবে, সালফারের অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 1:2s2 2p4, এটা হচ্ছে ভ্যালেন্স শেল অক্সিজেনের, কিন্তু যখন সালফারের করব 3s2 3p4, এই এক্সপ্যান্ডেড হলো, অক্সিজেনের 2, n ইকুয়াল টু 2, এই যে 2 শেল, এটা শেল নাম্বার, এখানে শেল নাম্বার কত 3, এই যে 3, দিস ইজ 3 শেল নাম্বার, তাহলে 2 থেকে 3 হলো, এক্সপ্যান্ডেড হয়েছে কি হয়নি, সেটাই বলছে ইন দিস গ্রুপ দ্য ভ্যালেন্স শেল ক্যান বি এক্সপ্যান্ডেড, আরে ভ্যালেন্স শেল এক্সপ্যান্ডেড 2 ছিল, এখানে 3:3p4 হলো, তাহলে ভ্যালেন্স শেল এক্সপ্যান্ডেড হলো, এবং কোভ্যালেন্সি বেড়ে কত হবে, 4 হবে, এখানে ডি চলে আসবে, ডি আসলে ইলেকট্রনটা ট্রান্সফার হবে, তাহলে কোভ্যালেন্সি 4 অনেকবার বলেছি, এই পর্যন্ত এখন, নেক্সট আবার যখন যা ক্লাস আছে কালকে হবে, ক্লিয়ার, এই পর্যন্তই।